আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন 5টি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু 3.7 ভোল্টের হয়ে থাকে। তো এই ব্যাটারিগুলো দ্বারা কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবো আমরা। এগুলো দিয়ে আমরা 12 ভোল্ট রিচার্জেবল ব্যাটারি তৈরি করতে পারবো। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে থাকি। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু আমরা খুব সহজে মার্কেটে পেয়ে যাই এবং আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু এখানে যে সমস্যাটি হচ্ছে যে আমরা এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিটি রয়েছে, এখানে কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার লাগিয়ে রেখেছে। কিন্তু আমরা যখন কিনি আমরা কিন্তু সেই যে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে সেখানে কিন্তু আমরা ঠিকমতো সলডারিং করতে পারি না। সলডারিং করলেও কিন্তু সেটা বারবার খুলে যায়। তো এই সমস্যাটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এটা কিভাবে সমাধান করবেন, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা। আপনারা খুব সহজেই এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো রয়েছে এর মাঝে খুব সহজে সোল্ডারিং করতে পারবেন এবং সেটা অনেক মজবুত হবে। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এগুলো তো কমপ্লিট, এগুলো বাজার থেকে কেনা, এগুলাতে আর কোনো সোল্ডারিং করার প্রয়োজন নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অন্য একটি ব্যাটারি নিব। তো আমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারিটি নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা যখন এখানে সোল্ডারিং করি তখন কিন্তু সোল্ডারিং খুলে যায়। তো কিভাবে এই ঠিক এই জায়গায় আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করব এবং যাতে সেটা টেকসই হয়, তো সেটা নিয়ে কথা বলবো এখন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই স্টিলের তৈরি। তো এখানে যখন আমরা সোল্ডারিং করি তখন কিন্তু এটা বারবার খুলে আসে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ঠিক এখানে ঘষে নিতে হবে। প্রথমত আমরা এরকম টেস্টার বা যে কোনো কিছু দ্বারা আমরা প্রথমত এখানে ঘষে নিব যাতে এর উপরে আবরণটা উঠে যায়। তো এখানে সবথেকে বেশি ভালো হয় সিরিজ কাগজ ব্যবহার করা। তো এই সিরিজ কাগজের মাধ্যমে আমরা সুন্দর করে এখন পরিষ্কার করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু এখানে চকচক করতেছে। তো আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনের অংশটুকু আমরা পরিষ্কার করে নিব। তো আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু আমরা এখানে সোল্ডারিং করতে পারবো। এবং এটা সোল্ডারিং করার ক্ষেত্রে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমরা ঠিক এ ধরনের রজন ইউজ করে থাকি। আমরা যেটা করি আমি একটু দেখিয়ে দিই। আমরা ঠিক এই কাজটি করে থাকি, আমি একটু দেখিয়ে দিই। আমরা প্রথমত তার নেই, তারপর এভাবে করে নেই এবং তারপর ঠিক এভাবে করে লাগানোর চেষ্টা করি। আমরা এভাবে করে লাগানোর চেষ্টা করি, যার ফলে কিন্তু এখানে আমরা সোল্ডারিংকে সুন্দরভাবে করতেও পারি না এবং এটা টেকসই হয় না, সাথে সাথেই খুলে যায় বা কিছুক্ষণ পরেই কিন্তু খুলে যায়। আমরা ঠিক এরকম চেষ্টা করি থাকি। তো আমরা কিন্তু সাধারণত এটাই করে থাকি। এছাড়াও আমরা কি করি, আমরা এভাবে সোল্ডারিং করার চেষ্টা করি।
তো যার ফলে কিন্তু এটা টেকসই হয় না এবং খুলে যায়। তো এখানে কিভাবে পার্মানেন্ট সোল্ডারিং করবেন, তো এখন আমি সেটাই বলবো। তো আমি আবারও এখানে ঘষে নিব। তো আমি কিন্তু ঘষে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের এই যে রজনটি রয়েছে এই রজনটিকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমরা এটা ব্যবহার করব না। তো আমরা সর্বপ্রথম এখানে ঘষে নিয়েছি। এখন যেটা করব, এখন আমরা এখানে পেস্ট ব্যবহার করব, অর্থাৎ রজনের যে পেস্ট আকারে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করব। তো এটুকু নিব, নেওয়ার পর আমরা ঠিক এখানে সুন্দর করে লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এখানে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এভাবে ধরতে হবে এবং আমরা ঠিক এভাবে করে সোল্ডারিং করব। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে সোল্ডারিং হয়ে গিয়েছে। এখন আমরা এই তারটিকে এখানে লাগানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সুন্দর করে লেগে গেছে। এখন আমরা কিন্তু চাইলেও এটাকে খুলতে পারবো না। তো দেখেন এখানে তারটি কিন্তু আমাদের ছিঁড়ে গেছে, অর্থাৎ তারটি কিন্তু আমাদের খুলে গেছে, তবুও কিন্তু আমাদের সোল্ডারিং উঠেনি। তো আমি আবারও একটু দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুলতেছে না আর। তো আমরা কিন্তু পার্মানেন্টলি সোল্ডারিং করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের তারটি খুলে যাচ্ছে, তবুও আমাদের কিন্তু সোল্ডারিং খুলতেছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের তারটি খুলে গেছে, তবুও আমাদের কিন্তু সোল্ডারিং খুলতেছে না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দর করে সোল্ডারিং করতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন টানলেও খুলবে না। তো দেখতেই পাচ্ছেন তো আমাদের এখানে তারটি ছিঁড়ে যাচ্ছে, তবুও আমাদের কিন্তু সোল্ডারিং খুলতেছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে সোল্ডারিং করতে পারেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম, তো আপনারা সেভাবেই করবেন, তাহলে খুব সুন্দর সোল্ডারিং হবে এবং এটা টেকসই হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।